উত্তরবঙ্গের ৩ জেলায় নির্বাচনী সফরে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে ঠাকুরগাঁও হাই স্কুল মাঠে এক জনসভায় অংশ নেবেন তিনি। এই সর্বশেষ তথ্য জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, বিএনপি চেয়ারম্যান কখন আসার কথা রয়েছে ঠাকুরগাঁওয়ে এবং এখন পর্যন্ত জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? রয়্যাল এরই মধ্যে কিন্তু ঠাকুরগাঁর যে জিলা স্কুল মাঠ, সেই জিলা স্কুল মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। নেতাকর্মীদের পাশাপাশি আমরা সাধারণ মানুষকেও দেখতে পেয়েছি। একটি বিষয় বলে রাখি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 23 বছর পরে আজকের এই ঠাকুরগাঁয়ে যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছেন। এবং আজকের এই ঠাকুরগাঁও জেলার সফরের মধ্যে দিয়ে ইতিমধ্যে আপনি জানেন যে গত সপ্তাহে তারেক রহমান রংপুরে সফর করেছিলেন। এটি হচ্ছে এই নির্বাচনের আগে তারেক রহমানের দ্বিতীয় জনসভা এই উত্তরের জনপদে। এবং এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু এই অঞ্চলের যে মানুষ রয়েছে তাদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। এবং বেলা 11:30 নাগাদ তারেক রহমানের আজকের এই ঠাকুরগাঁও যে জিলা স্কুল মাঠে, সেখানে এসে পৌঁছানোর কথা। তবে অনেক আগে থেকে আপনি ছবিতে হয়তো দেখতে পাবেন যে মাঠের মধ্যে এরই মধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আজকের এই জনসভাটি শেষ করে আমরা যতদূর জানি আরো দুটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। একটি নীলফামারীতে, একটি দিনাজপুরে আরেকটি নির্বাচনী জনসভা, সেখানে তারেক রহমান সবকিছু মিলিয়ে গতকাল তারেক রহমান বিএনপির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেছে। এবং সেই তফসিলে কিন্তু বিস্তারিত তিনি বলেছেন যে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে পরিকল্পনা বা বিএনপি কি ধরনের পরিকল্পনা নিবে, কি করতে চায়, সেসব বিষয়ে বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন। আজকের এই জনসভা থেকেও হয়তো এই উত্তর অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে তারেক রহমানের ইতিবাচক কিছু প্রতিশ্রুতি এখানে তিনি দিবেন। এবং সেগুলো শোনার জন্যই মানুষ আসলে অধীর আগ্রহে উদ্গ্রীব। এবং আরেকটি বিষয় বলতেই হয়, তারেক রহমানের শুধু নির্বাচনের প্রতিশ্রুতি নয়, তিনি দীর্ঘদিন পরে এই ঠাকুরগাঁর মাটিতে ফিরছেন। এবং তার এই ফেরাকে কেন্দ্র করে এই ঠাকুরগাঁর যে 3টি সংসদীয় আসন রয়েছে, পাশাপাশি পঞ্চগড় থেকেও আজকের এই জনসভার নেতাকর্মীদের আসার কথা রয়েছে। এবং ইতিমধ্যে অনেকে এসেছেন, তো অনেকের সাথে আমাদের কথা হয়েছে। মূলত সবাই আসলে যেটি ফোকাস করতে চাইছেন যে তিস্তার যে সমস্যাটি, সেটি আসলে এই অঞ্চলের মানুষের মূল সমস্যা। এবং কৃষি নির্ভর এই অঞ্চলে আধুনিক কলকারখানা সহ শিল্প কারখানা স্থাপনেরও একটি প্রস্তাব এই আজকের যে আগত যারা এখানে রয়েছেন সাধারণ মানুষ সহ বিএনপি নেতাকর্মী, তারা এখান থেকে বলছেন। সব মিলিয়ে আসলে প্রত্যাশার জায়গাটি অনেক, যেহেতু তারেক রহমান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, সেক্ষেত্রে প্রত্যাশার একটি বাড়তি জায়গাও এই সাধারণ মানুষ সহ ভোটারদের মধ্যে রয়েছে। সেগুলোর প্রতিফলন কিন্তু আমরা এখানে তাদের মধ্যে দেখেছি। এবং যারা আগত তারা যেটি বলছেন যে এবার সব মিলিয়ে আসলে যে ভোটের যে অধিকার, সেই ভোটের অধিকারটি তারা প্রয়োগ করতে চাচ্ছেন। বিগত 3টি নির্বাচনে আপনি জানেন যে দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে নিজের ভোটটি নিজে দিতে পারেননি। তবে এবারের যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিবেশে আসলে নিজের ভোটটি নিজেরা তারা দিতে চাচ্ছেন, এটি তাদের মূল চাপ। সব মিলিয়ে আসলে জনসভায়, আজকের এই নির্বাচনী জনসভায় উত্তরের জনপদ নিয়ে নিশ্চয়ই তারেক রহমান তার যে প্রতিশ্রুতি বা উত্তরের অঞ্চলের তার যে পরিকল্পনা, সেগুলো তিনি বিস্তারিতভাবে। শফিকুল হক, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন ঠাকুরগাঁও থেকে। সেখান থেকে তিনি জানাচ্ছিলেন আজ যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী সফর রয়েছে, জনসভা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানছিলাম।